সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। বর্তমান সময়ের ভিতরে কিছু ভাই বন্ধু রয়েছেন যাদের মনটা একদমই খারাপ হয়ে যাচ্ছে। মানে মোট কথা বলতে গেলে আপনি একদমই ডিমোটিভেট হয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অনেকেই রয়েছেন চিন্তা ভাবনা করতেছে যে এই অনলাইন জগৎটাকে ছেড়ে দিবে। আর তারা ভিডিও বানাবে না, কাজ করবে না। মানে ডিমোটিভেট হয়ে যাচ্ছেন ভাই। একটা মাত্র কারণ। সেই কারণটা কি? যে ভিডিওর ভিতরে ভিউ আসতেছে না। এত কষ্ট করি, এত পরিশ্রম করি, একটা আশা নিয়ে একটা ভিডিও ছাড়ি যে এই ভিডিওটা দিলে বুঝি ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। এই ভিডিওটার ভিতরে বুঝি মিলিয়ন ভিউ চলে আসবে। এমন একটা আশা নিয়ে প্রত্যেকটা ভিডিও ছাড়ি, অথচ দেখা যাচ্ছে যে ভিডিওগুলা বসে যাচ্ছে। ভিডিওগুলা ডাউন হয়ে যাচ্ছে। কিভাবে ভিডিও ভাইরাল করবেন আজকের ভিডিওতে সেটাই জানিয়ে দিব। কিছু কৌশল শিখিয়ে দিব ভাই। এই কৌশলগুলা মেনে যদি কাজ করেন তাহলে আপনার ভিডিও আর বসে থাকবে না। 100% গ্যারান্টি দিচ্ছি। প্রত্যেকটা ভিডিও ভাইরাল হবে, ইনকামও হবে। অনেক ভাই বন্ধু রয়েছেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত চেষ্টা করে, কষ্ট করে, পরিশ্রম করে মনিটাইজেশন পাইছেন। আপনার মনের ভিতরে একটা স্বপ্ন ছিল, একটা আশা ছিল যে ফেসবুকে মনিটাইজেশন পাইলে এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। এখন আপনি দেখতেছেন কি অল্প কিছু ডলার ইনকাম হচ্ছে। এই কারণে আপনি ডিমোটিভেট হয়ে যাচ্ছেন যে ডলার আপনি চোখে দেখতে পারতেছেন না। এতদিন শুনে আসতেছেন সাইফুল ভাই বলছে, আরও অনেক ইউটিউবার বলছে যে ফেসবুক থেকে মাসে লক্ষ টাকা ইনকাম করা যায়। এখন বাস্তবে এসে দেখতেছেন যে ডলার একদমই দেখতেছেন না। এখন আমি আপনাদেরকে বলবো যে ভাই ডলারটা কোথায় থেকে আসে? ভিডিও থেকে আসে। ভিডিও যদি প্রচুর পরিমাণ ভাইরাল হয়, ভিডিওতে যদি অ্যাড লাগে তখন যে কিন্তু ডলার আসে। প্রথমত হচ্ছে ভিডিওকে অবশ্যই আপনাকে ভাইরাল করা লাগবে। আর ভিডিও কীভাবে ভাইরাল করবেন আসেন নাম্বার ওয়ানে হচ্ছে ট্রেন্ডিং টপিক ভাই। ট্রেন্ডিং টপিকের পিছে আপনাকে দৌড়াইতে হবে। আপনি স্রোতের যদি বিপরীত চলতে যান তাহলে আপনি অনলাইনে টিকবেন না। আমি ক্লিয়ার বলতেছি ভাই, একটা কথা ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। সেটা হচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে ফেসবুকে কোন ধরনের ভিডিও ভাইরাল করতেছে, এই মুহূর্তে ফেসবুকে কোন ধরনের ভিডিওগুলা ট্রেন্ডিংয়ে চলতেছে, আপনাকে সেই ট্রেন্ডিংটা ধরা লাগবে ভাই। আপনি যদি এটা যদি বুঝতে যদি না পারেন তাহলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন। আপনার ভিডিওতে আপনি তেমন একটা ভিউ নিয়ে আসতে পারবেন না। আপনাকে এটা আগে বুঝা লাগবে ভাই। আপনাকে নিশ্চিন্তে বুঝা লাগবে যে ট্রেন্ডিং কি চলতেছে, সেটার পিছে আপনাকে দৌড়াইতে হবে। আপনি যদি বিপরীত পিছে দৌড়ান, কিছুই করতে পারবেন না। কিছু ভাই বন্ধু রয়েছেন ডুয়েট ভিডিও বানাচ্ছেন। ১ বছর আগে যেভাবে বানাচ্ছেন ঠিক একইভাবে এখনও বানাচ্ছেন। কোনো পরিবর্তন নাই। কিন্তু কিছু পরিবর্তন তো নিয়েই আসা লাগবে ভাই। অরিজিনাল ভিডিও বানান, ডুয়েট ভিডিও বানান, রিঅ্যাকশন ভিডিও বানান। কিন্তু পরিবর্তন নিয়ে আসা লাগবে। এখন বর্তমানে কি ট্রেন্ডিং চলতেছে? এখন চলতেছে ফেব্রুয়ারি মাসের মাত্র শুরু হয়েছে। ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে বাংলাদেশের জাতীয় নির্বাচন। এখন আপনি একেবারে সোনার সোহাগা দিয়ে একেবারে কঠিন ভিডিও যদি বানান আপনি, বাংলাদেশের সেরা সুপারস্টার সেলিব্রিটিকে দিয়ে যদি ভিডিও বানান, সেটা দেখার জন্য মানুষ এই মুহূর্তে ইন্টারেস্ট না। এই মুহূর্তে কোনো সেলিব্রিটির ভিডিও দেখার জন্য, মানুষের কথা শোনার জন্য ইন্টারেস্ট না। এই মুহূর্তে একজন সাধারণ মানুষ থেকে সর্বোচ্চ কোটিপতি পর্যন্ত, সর্বোচ্চ নেতা পর্যন্ত ইন্টারেস্ট একটা বিষয়, সেটা হচ্ছে সামনের নির্বাচন। ফেব্রুয়ারি মাসের নির্বাচন। প্রত্যেকের মাথায় মাথায় এই মুহূর্তে নির্বাচন চলতেছে। প্রত্যেকের মাথায় মাথায় এই মুহূর্তে পাগল ছাড়া কেউ নিরপেক্ষ নাই। প্রত্যেকটা মানুষই কোনো না কোনো পক্ষে আছে। কারণ হচ্ছে সামনে ভোট। আপনি কোনো না কোনো একটা দলে তো অবশ্যই ভোট দিবেন। কোনো না কোনো একটা মার্কায় তো ভোট দিবেন। আপনি যে মার্কায় ভোট দিবেন আপনি সেই দলের লোক। তাহলে এই মুহূর্তে পাগল ছাড়া নিরপেক্ষ কেউ নাই। আমি ভোট দিব, আমিও একটা পক্ষে আছি। আপনি ভোট দিবেন কোনো না কোনো একটা মার্কায়, আপনিও একটা পক্ষে আছেন। এই কারণে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে রয়েছি, আমরা যারা কনটেন্ট ক্রিয়েটর রয়েছি, ধরেন আমরা রাজনীতি করলাম না, আমাদের ওইটার দরকার নাই। কিন্তু তারপরেও এই মুহূর্তে যেটা ভাইরাল চলতেছে, সেই বিষয়টাকে নিয়ে আপনার কথা বলা লাগবে। সেই বিষয়টাকে নিয়ে আপনার ভিডিও বানাইতে হবে। আপনি যদি মনে করেন যে আপনি কিভাবে বানাবেন? যদি ধানের পক্ষে বানান, জামাতের লোক আপনার শত্রু হয়ে যাচ্ছে। যদি জামাতের পক্ষে ভিডিও বানান, তাহলে ধানের লোক আপনার শত্রু হয়ে যাচ্ছে। না। নির্বাচনের আগে এই সমস্ত ভিডিও যদি তৈরি করে কেউ আপনার শত্রু হবে না। আপনি যদি নিরপেক্ষ থেকে যদি ভিডিও তৈরি করতে চান তাহলে আপনাকে ২ পক্ষের ভিডিও বানাইতে হবে।
একসময় জামাতকে নিয়ে ভিডিও বানাতে হবে, ভালো কথা বলতে হবে। একসময় দানের শীষকে নিয়ে ভালো ভিডিও বানাতে হবে, ভালো কথা বলা লাগবে। আপনি দোনোটাকে নিয়ে যখন ভিডিও বানাবেন, তাহলে একতরফা কেউ বলতে পারবে না আপনি এই দল করতেছেন, এই দলের বদনাম করতেছেন। আর যদি আপনি ওপেন হয়ে যান, আপনি কোন মার্কার লোক, আপনি কোন দল আপনি পছন্দ করেন বা রাজনীতি করেন, সেরকম যদি আপনি ওপেন থাকেন, আগে থেকে যদি ওপেন হয়ে যায়, রাজনীতির সাথে যদি জড়িত থাকেন, তাহলে আপনি করতে পারেন, আপনার ভয় লাগবে না। যারা আগে থেকে রাজনীতির সাথে জড়িত না, তাদের ভয় লাগে এই ধরনের ভিডিও বানাইতে। কিন্তু আমি এই কারণে বলব যে আপনি দোনোটাকে পক্ষকে নিয়ে বানান, আপনি ন্যায় কথা বলেন। আমাদের মানবতা ফেরিওয়ালা জুয়েল ভাই, ওনার ভিডিওগুলো একটু দেখেন ভাই। জুয়েল ভাই এই কিছুদিন পর্যন্ত যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছে, একটু দেখেন ভাই। তিনি কারো কোনো পক্ষ নেয় না, কারো পক্ষ নেয় না, জামাতের পক্ষও নেয় না, বিএনপির পক্ষও নিচ্ছে না, কিন্তু তিনি রাজনৈতিক ভিডিও বানাচ্ছে। কিভাবে বানাচ্ছে এবার? আজকে তার একটা ভিডিও দেখলাম আমি, আপনাদের জিনিসটা জানা হবে, শিখা হবে। আজকে একটা ভিডিও তিনি বানাইলেন, সেই ভিডিওটার ভিতরে তিনি বলতেছেন যে চরিত্র নিয়ে রাজনীতি করা ঠিক না। তিনি এভাবে ভিডিও বানাচ্ছেন যে চরিত্র নিয়ে রাজনীতি করা ঠিক না। একটা মেয়ে তারেক রহমানকে দূরে এসে জড়াই ধরছে, এটাকে নিয়ে জামাত পক্ষের লোক ঘাঁটাঘাঁটি করতেছে চরিত্রের উপরে। আবার ডক্টর শফিকুর রহমানকে একটা মহিলা এসে জড়াই ধরছে, এটাকে নিয়ে বিএনপির লোকে গাড়াগাড়ি করতেছে। এখন জুয়েল ভাইয়ের কথা হচ্ছে, এত বড় একজন নেতা, তার কাছে চাওয়া হওয়া মানুষের থাকতে পারে। যেমন ডক্টর শফিকুর রহমান, যেমন তারেক রহমান, ওরা বিশাল নেতা। তাদের কাছে চাওয়া পাওয়া মানুষের থাকতেই পারে। একজন মহিলা আবেগে পড়ে তাকে জড়াইয়ে ধরতেই পারে। এখানে দোষের কি আছে? না, কিচ্ছু নেই। এটা আমারও কথা। এখানে দোষের কিছু নেই। এটা রাজনীতির মাঠ। এখানে দোষের কিছু নেই। এখন সে যদি তাকে ধাক্কায় ফেলে দিত, মানে জড়াই ধরতেছে, সে যদি ধাক্কা ফেলে দিত, যদি না এদিকে আসতো, তাহলে কি বলতেন? দেখো দেখো, একজন বয়স্ক মহিলা ধরতে গেছে, কত অহংকারী, কত দেমাগে, রিয়াকশন, বদনাম শুরু হয়ে যেত। এই কারণে তারা তাদের জায়গা থেকে তারা পারফেক্ট। রাজনীতির উদ্দেশ্যে, রাজনৈতিক জগতে সমালোচনা থাকবে, এটা আজীবন। এবং কি রাজনীতির উদ্দেশ্যে সমালোচনা হবেই। না হলে কিসের রাজনীতি? রাজনীতিতে সমালোচনা, আলাপ আলোচনা এগুলো থাকবে আজীবন। তো এই কারণে আপনাকেও এখন বর্তমানে যাতে নির্বাচন, আপনিও নিরপেক্ষভাবে কথা বলতে পারবেন জুয়েল ভাইয়ের মতো। দেখেন, তিনি জামাতের পক্ষেও বলে না, তিনি ধানের শীষের পক্ষেও বলে না। তিনি একদম ন্যায় সঠিক কথাটা বলে। নির্বাচন নিয়ে যখন তিনি কথা বলতেছে, তখন তার ভিডিওগুলো হুড় হুড় করে ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে কি আপনি পারেন না বানাইতে? এখন ধরেন আপনার এলাকায় অনেকগুলো মানুষ আছে, তাদেরকে গিয়ে গিয়ে আপনি জিজ্ঞেস করতেছেন, চাচা কোথায় ভোট দিবেন? একজনে বলল ধানের শীষে। আরেকজনকে বললেন যে চাচা কোথায় ভোট দিবেন? একজনে বলল যে দাঁড়িপাল্লায়। আপনি উপরে দিয়ে সংখ্যাগুলো গণনা করতেছেন যে আপনি যাদের সাক্ষাৎকার নিচ্ছেন, এখানে সবচাইতে বেশি র্যাঙ্কিংয়ে কে থাকে? কি দান থাকে নাকি দাঁড়িপাল্লা থাকে? এই ব্যাপারে আপনি যদি ভিডিও বানান, তাহলে আপনি কারো পক্ষের না। সেখানে যাদেরকে জিজ্ঞেস করছেন তারা পক্ষ নিয়েছে, আপনি নেন নাই কারো পক্ষ। আপনি একজন সাধারণ মানুষ হিসেবে উপস্থাপন করছেন জাস্ট। এভাবে কিন্তু বানানো যায় ভাই। দোষেরও কিছু না, ক্ষতিরও কিছু না। কিছু কিছু মেয়ে আছে ভাই, আমি আশ্চর্য হয়ে গেলাম। কিছু কিছু মেয়ে আছে, জামাতের যে গানটা আছে, ধানের শীষের যে গানটা আছে, এই ২ টা গান নিয়ে তারা ঘরে বসে বসে ভিডিও বানায়। ভাই রাতারাতি লাখ লাখ ফলোয়ার তাদের, আশ্চর্য হয়ে যাবেন ভাই, আশ্চর্য হয়ে যাবেন। ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে গানের ভিতরে হালকা একটু অভিনয় করাচ্ছে, এই নির্বাচনীয় গানগুলা দিয়ে। মানে কঠিন অবস্থায় বাইরে চলতেছে তাদের ভিডিও। আজকে আপনি ৫টা ভিডিও দেখবেন। সাইফুল ভাইয়ের ভিডিওটা দেখার পরে ৫টা ভিডিও দেখবেন যে কোনো রাজনৈতিক দলের, জামাতের হোক কিংবা দানের শীষের হোক। মানে রাজনৈতিক জাতীয় ৫টা ভিডিও দেখবেন। এরপরে দেখবেন যে আপনার সামনে যতগুলো ভিডিও আসতেছে ভাই, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ, প্রত্যেকটা ভিডিওতে মিলিয়ন ভিউ। আর এখান দিয়ে আপনি হতাশ হয়ে যাচ্ছেন, মন খারাপ করে ফেলতেছেন। তবে হ্যাঁ, এটা নির্বাচন পর্যন্ত। আবার এরপরে আরেকটা টপিক আসবে। আপনি যে এরপরেও নির্বাচনীয় ভিডিও বানাবেন না, বিষয়টা তা না। তখন মানুষ এটা আর খাবে না। মার্কেটে তখন এগুলো আর চলবে না। তখন যে টপিক নিয়ে আলোচনা হয়, যে টপিক নিয়ে কথা হয়, ট্রেন্ডিং যে সমস্ত বিষয়গুলো রয়েছে, ফেসকে লাড়াছাড়া দেওয়ার জন্য, ভিডিও ভাইরাল হওয়ার জন্য সাইফুল ভাই ট্রেন্ডিং টপিককে ফলো করি। প্রতিনিয়ত ট্রেন্ডিং টপিকের ভিডিও দেওয়ার চেষ্টা করি। এখনও দেখেন আমার ফেসে গিয়ে দেখেন, আমি ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও বানাচ্ছি। কে কি বলল না বলল, কে গালাগালি করলো, সেই বিষয়ে আমার নজর নেই। সেই বিষয়ে আমার দেখারও দরকার নেই। আমার দরকার, আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করে ইনকামের আশায় আসছি। এখানে আমার লজ্জা না। আমি ইনকাম করার জন্য আসছি। ইনকাম যে ভিডিওতে হবে আমি সেই ভিডিও দিব, আমি সেই ভিডিও বানাবো।
আশা করি বুঝতে পারছেন। ট্রেন্ডিং টপিকের উপরে ভিডিও তৈরি করা লাগবে যদি মুহূর্তের ভিতরে কিছু একটা করতে চান, ভাইরাল করতে চান। এর চাইতে বড় ভাইরাল আর কিছুই হইতে পারে না, একদম স্পষ্ট আমি আপনাদেরকে বলে দিলাম। এরপরে আসেন, বর্তমান সময়ের ভিতরে 3 মিনিট প্লাস যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলো সবচাইতে বেশি ভাইরাল হচ্ছে, সবচাইতে বেশি ভিউ আসতেছে। কেন? এটা ফেসবুকে বুশ করতেছে। আমরা যখন 24-25 সালে যখন কাজ করছি, ভিডিও বানাইছি, তখন রিলসের যে সমস্ত ভিডিওগুলো ছিল সেগুলোকে ফেসবুকে প্রমোট করছে, সেগুলো ভাইরাল হয়েছে, অধিক পরিমাণ সেগুলো থেকে ইনকাম হয়েছে। এই সময়ের ভিতরে ফেসবুকে কী চাইতেছে সেটা আপনাকে বুঝতে হবে। ফেসবুকের নতুন আপডেট কী এটাও কিন্তু আপনাকে জানতে হবে। ফেসবুকের নতুন আপডেট অনুযায়ী, ফেসবুকের ভাষ্য অনুযায়ী, নিয়ম নীতি অনুযায়ী হচ্ছে যে আপনি 3 মিনিট প্লাস যদি ভিডিও দিতে পারেন তাহলে সেই সমস্ত ভিডিওগুলো দূর হবে, প্রচুর পরিমাণ ভাইরাল হবে। কারণ ফেসবুকে এই মুহূর্তে 3 মিনিট প্লাস ভিডিওগুলোকে র্যাঙ্কিংয়ে দিচ্ছে, সবার সামনে ভিডিওগুলো সাজেস্টেন্ড করতেছে, সবার সামনে ভিডিওগুলো যাচ্ছে। আপনিও ট্রাই করবেন যে 3 মিনিটের উপরে ভিডিও তৈরি করার জন্য, হয়ে যাবে। হয়তো বা অনেক ভাই বন্ধু রয়েছেন যারা রিলসের ভিডিও বানাইতে অভ্যস্ত, 3 মিনিট কীভাবে কথা বলবেন এই চিন্তা করতেছেন, কিন্তু আপনি কথা বলা শুরু করে দেন। আপনি কথা বলা শুরু করে দেন, কথা হচ্ছে ম্যারকোডির আঁশের মতো, বের হতেই থাকবে, বের হতে থাকবে, একটার পর একটা আসতেই থাকবে। আপনাকে সেইভাবে উপস্থাপন করা লাগবে, সেইভাবে কথা বলা লাগবে, দেখবেন চলে আসবে। ট্রাই করেন, 2-1 দিন ট্রাই করেন, দেখবেন পারবেন, এটা ব্যাপার না। 3 মিনিট কেন, আধা ঘন্টাও কথা বলতে পারবেন, কথা চলে আসবে ভাই। কথা এমন একটা জিনিস, একটার পর একটা, একটার পর একটা শুধু আসতেই থাকে, আসতেই থাকে। এই কারণে 3 মিনিট প্লাস ভিডিওগুলো ট্রাই করার চেষ্টা করেন, এগুলো বানান। এগুলো বানাইলে 2টা লাভ রয়েছে। একতা ভিডিও ভাইরাল হবে, নিশ্চিত ভিডিও ভাইরাল হবে 3 মিনিট প্লাস ভিডিও বানাইলে। আর 2 নম্বর লাভ হচ্ছে ইনকাম বেশি হবে। 3 মিনিট প্লাস যে সমস্ত ভিডিওগুলো রয়েছে এগুলোতে ইনকাম প্রচুর পরিমাণ দিচ্ছে, রিলসের তুলনায় ডাবল ইনকাম হয়ে যাচ্ছে। এই কারণে আপনাকে অবশ্যই 3 মিনিট প্লাস যে সমস্ত ভিডিও রয়েছে এগুলো বানাইতে হবে, এগুলো দেওয়া লাগবে ইনকাম পাওয়ার আশায়, ভিডিও ভাইরাল করার জন্য। আশা করি বুঝতে পারছেন। এরপরে আসেন 3 নম্বরে। 3 নম্বরে গোপন একটা কৌশল বলে দিচ্ছি ভাই। হাঁটা হুঁটার ভিডিও বানাবেন আপনি, হাঁটা চলাফেরা করার। আপনি দেখবেন কিছু ভিডিও অ্যানালাইসিস করেন, আজকে ফেসবুকে যাওয়ার পরে কিছু ভিডিও অ্যানালাইসিস করবেন, যাওয়ার পরে আপনি দেখবেন যে সমস্ত ভিডিওগুলো হাঁটা হুঁটা করে বানাচ্ছে, মোবাইল ফোনটাকে ধরে হাঁটতেছে, এদিকে দিচ্ছে, কথাটা বুঝছেন? মোবাইল ফোনটাকে ধরছে না, এভাবে ধরে কি করতেছে, হাঁটতেছে, সোজা হাঁটতেছে। এরপরে কি করে, একবার এদিকে দেয়, একবার এদিকে দেয়, একবার এদিকে দেয়, হাঁটা চলাফেরা, জায়গা পরিবর্তনের ভিডিও, জায়গা পরিবর্তনের ভিডিও, হাঁটা চলাফেরার ভিডিও, এগুলো কিন্তু বেশি রিচে নিচ্ছে ফেসবুকে। এগুলার রিচ অসম্ভব বেশি, এগুলার রিচ অনেক বেশি, কল্পনাও করতে পারবেন না। নির্দিষ্ট একটা জায়গায় বসে আমরা টিপসের ভিডিও বানাচ্ছি আমি, এটা টিপসের জন্য পারফেক্ট। হেঁটে হেঁটে যদি কেউ টিপসের ভিডিও বানায় তাহলে সেটা পারফেক্ট না, মানুষের মনোযোগ দিয়ে শুনে না, কথাগুলো তেমন একটা ভিডিও দেখে না। হাঁটা হুঁটার ভিডিওগুলো দেখবে ফেসবুকে যে সমস্ত ভিডিওগুলো আসে, এগুলো হাঁটা হুঁটার ভিডিওগুলো মানুষের বেশি পছন্দ করে, একদম তাকাই থাকে। কারণ জায়গা পরিবর্তন হয়, তার ভালো লাগে। যদি নির্দিষ্ট একটা জায়গায় ওয়ালের পাশে দাঁড়িয়ে কেউ যদি ভিডিও তৈরি করে তাহলে সেগুলো তেমন একটা রিচে যাচ্ছে না, ভাইরাল হচ্ছে না। কারণ সেগুলোকে ফেসবুকে নিজে রিচে দিচ্ছে না, ভাইরাল করতেছে না। তো ফেসবুকে যদি ভাইরাল, আপনার ভিডিও ভাইরাল করতে চান, যে ভিডিও দেখাচ্ছে দুমসে রিচ নিয়ে আসবেন, ভাইরাল করে ফেলবেন, ফলোয়ার নিয়ে আসবেন, ইনকাম নিয়ে আসবেন, তাহলে অবশ্যই আপনাকে হাঁটা চলাফেরা করে, জায়গা পরিবর্তন করে করে আপনাকে অবশ্যই ভিডিও তৈরি করা লাগবে। আশা করি বুঝতে পারছেন। এই কৌশলটা আপনারা অবশ্যই অবলম্বন করবেন। এরপরে আসেন, ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে ভিডিওর ভিতরে অবশ্যই কমেন্টের কথা বলে দিতে হবে। কমেন্টের কথা বলে দিবেন কেন? যে আপনি যে সমস্ত ভিডিওগুলো বানাবেন সেখানে কিন্তু অনেকগুলো কমেন্টের বিষয় চলে আসে। যেমন দেখবেন অনেক দাদা আছে, কিছু কিছু দাদা আছে, এই সমস্ত দাদাগুলা জিজ্ঞেস করে, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে সে একটা কথা বলে, বলে যে হয় নাই। এখন সে কী করে, বলে যে আপনাদের ভিতরে, দর্শকের ভিতরে কেউ যদি জানেন তাহলে কমেন্ট বক্সে লিখে যান এটার উত্তর কী হবে। দেখেন, কমেন্ট বক্সে লেখা যান এটার উত্তর কী হবে। এই উত্তরটা কী হবে এটা হয়তো অনেক মানুষে জানে, অনেক মানুষে কমেন্ট করা শুরু করে দিয়েছে, এটার উত্তর এটা হবে, এই দাতার উত্তর এটা। হাঁকে দিয়ে ভিডিওটা ভাইরাল হয়ে যাচ্ছে, কমেন্টের কারণে ভিডিও 100% ভাইরাল হয়। এখন সাইফুল ভাইয়ের ভিডিও একটা আপনার সামনে গেল, আপনি কি করছেন, ভিডিওটাতে কমেন্ট করছেন, এই কমেন্টটা করার কারণে আপনার যতগুলো ফলোয়ার আছে আমার ভিডিওটা সবার সামনে চলে যাবে। তাহলে আপনার একটা ভিডিও যদি কারো সামনে যায়, একজন মানুষে যদি কমেন্ট করে, তাহলে তার যতগুলো ফলোয়ার থাকে সবার সামনে ভিডিওটা সাজেস্টেন্ড করে চলে যায়। এটাই হচ্ছে কমেন্টের খেলা ভাই।
আপনি ভিডিওর ভিতরে এমন কিছু নিয়ে আসবেন, এমন কিছু কথা বলবেন যাতে কমেন্ট করার জন্য বলতে পারেন। যে একটা আপনি মার্কা দেখাইলেন যে আপনি পছন্দ করেন ধানের শীষ। এখন আপনি বলতে পারেন যে, "ভাই আমি তো পছন্দ করি ধানের শীষ। তুমি কোন মার্কায় ভোট দিবে? বা আমি ভোট দিব ধানের শীষে। তুমি কোন মার্কায় ভোট দিবে? সেটা তুমি কমেন্ট করে যাও।" তাহলে যারা জামাতের ভাই বন্ধুরা রয়েছে তারা অবশ্যই কমেন্ট করবে, "আমি দাঁড়িপাল্লা, আমি দাঁড়িপাল্লা, আমি দাঁড়িপাল্লা।" এই হাঁকে দিয়ে আপনার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। আবার কিছু ভাই বন্ধু রয়েছে তারা বলবে, "আমি ধানের শীষ, ধানের শীষ।" কেউ বলবে, "আমি হাত পাকা, হাত পাকা।" কেউ বলবে, "আমি টাক, টাক।" এভাবে কমেন্ট করতে, করতে ভিডিওটা রিচে চলে যায়। ভিডিওটা ভাইরাল হয়ে যায়। বুঝতে পারছেন? এরপরে আসেন, এরপরে হচ্ছে ৫ নাম্বারে। আপনি যদি দীর্ঘ ২-৩ মাস পর্যন্ত যদি কোনো ভিডিও যদি ভাইরাল করতে যদি না পারেন, মানে ২-৩ মাস হয়ে যাচ্ছে আপনি ভিডিও বানাচ্ছেন, আপনার ভিডিও কোনো অবস্থায় ভাইরাল হচ্ছে না। আপনি অনেক ভালো, ভালো ভিডিও বানাচ্ছেন, অনেক ভালো, ভালো তথ্য দিচ্ছেন, আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না। তাহলে আমি আপনাকে সর্বশেষ একটা সাজেশন দিব। সেটা হচ্ছে যে টপিকটা পরিবর্তন করেন। আপনি যে টপিকে ভিডিও বানাচ্ছেন এখন, এই টপিক থেকে আপনাকে বের হয়ে আসা লাগবে। আপনি টপিকটা পরিবর্তন করলে দেখবেন যে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। আপনি যেই টপিকের ভিডিও বানাচ্ছেন, যেভাবে বানাচ্ছেন, এইভাবে আপনাকে মানুষে গ্রহণ করতেছে না। এভাবে মানুষ আপনাকে পছন্দ করতেছে না। মানুষ যদি আপনাকে পছন্দ যদি নাই করে, তাহলে সেই টপিকের ভিডিও আপনি কেন বানাবেন বারবার? এখন আরেকটা কথা বলি যে মানুষের সামনে অবশ্যই ভিডিও চায়। আপনি যে সমস্ত ভিডিওগুলো বানাচ্ছেন, এগুলার রিচ দেখেন। রিচ দেখলে বুঝতে পারবেন যে অনেক মানুষের সামনে ভিডিওটা ফেসবুকে পৌঁছাইছে। কিন্তু মানুষে এখানে লাইক, কমেন্ট, শেয়ার না করার কারণে ভিডিওটা তেমন একটা ভাইরাল হয়নি। তো আপনাকে অবশ্যই টপিক চেঞ্জ করে ভিডিও বানাইতে হবে। যদি আপনি ২-৩ মাস দেখেন যে আপনার কোনো ধরনের কোনো ভিডিও ভাইরাল হয় না। আপনি যে টপিকের ভিডিও বানান এগুলোতে অনেকটা রিচে যাচ্ছে না। আপনি টপিকটা পরিবর্তন করে দেন। ভালো একটা টপিক নিয়ে কাজ করেন। আশা করতেছি ভিডিও রিচে চলে যাবে, ভাইরাল হয়ে যাবে। এখন ফেসবুকের যারা নিয়মকানুন জানতে চান, গাইডলাইন জানতে চান, ফেসবুকে কিছু একটা শিখতে চান, তারা অবশ্যই সাইফুল ভাইয়ের অ্যাপসটাকে ইনস্টল করে নিবেন। প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ দিবেন সাইফুল ভাই টেক। পাশে দেখতে পাচ্ছেন এই সাইফুল ভাই টেক যে অ্যাপসটা রয়েছে এটাকে ইনস্টল করে নিবেন। সেখানে একটা ফেসবুকের কোর্স রয়েছে। দাম এত বেশি না ভাই। সেখানে ৪০টা ক্লাস রয়েছে। ৪০ থেকে ৫০ টার মতো ক্লাস রয়েছে। এই ক্লাসগুলো যদি দেখেন তাহলে ফেসবুকের নানান ধরনের এডিটিং, এরপরে গাইডলাইন সম্পর্কে মানে বিস্তারিত সবকিছুই জানতে পারবেন সেখানে। এবং কি লাইভ ক্লাসে আপনার প্রশ্নগুলো আপনি করতে পারবেন। সরাসরি উত্তর পেয়ে যাবেন সাইফুল ভাইয়ের কাছ থেকে। আগামী কয়েকদিনের ভিতরে আশা করতেছি লাইভ ক্লাস চালু করব ইনশাআল্লাহ। ওয়েবসাইটের ভিতরে একদম ১ম যে ভিডিওটা থাকবে সেটআপের। ওয়েবসাইটে যারা ঢুকছেন বা যারা ঢুকবেন তারা দেখবেন যে একদম ১ম যে ক্লাসটা আছে, ১ম ক্লাসটার ডেসক্রিপশনে দেখবেন যে সেইখানে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে। সেই গ্রুপে আপনি জয়েন হয়ে থাকবেন। আমরা যখন লাইভ ক্লাস যখন নিব তখন আপনি সেই গ্রুপে যদি গ্রুপ হয়ে যদি জয়েন হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই লাইভ ক্লাসে জয়েন হইতে পারবেন। আপনার বিভিন্ন সমস্যা যেগুলো থাকবে এগুলো আপনি প্রশ্ন করতে পারবেন। আশা করতেছি উত্তর পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।